প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইসলামিক পরিভাষায় মৃত্যু হচ্ছে জাগতিক জীবনের সমাপ্তি এবং মৃত্যুর পরিবর্তে জীবন তথা আখিরাতের প্রবেশদ্বার। মৃত্যু হচ্ছে জাগতিক দেহ হতে আত্মার পৃথককরণ এবং একই সাথে এই আত্মার জাগতিক দুনিয়া হতে আখিরাতের উদ্দেশ্য যাত্রা করা। এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করবে তাদের মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। এটা আল্লাহর একটি কুদরতের কারিশমা। এই পৃথিবীতে আসার উদ্দেশ্য তো অনেক আছে, কিন্তু যাওয়ার কোনো উদ্দেশ্য থাকে না। মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে, আর কবরের অন্ধকার দুনিয়ার সকলকেই যেতে হবে। ধনী হন বা গরিব, বাদশাহ হন বা ফকির, প্রতিটি প্রাণের জন্য মৃত্যু অবধারিত। মৃত্যু থেকে পালায়নের কোনো পথ নেই। মহান আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রতিটি প্রাণের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হাদিস শরীফে বর্ণিত আছে, যখন মানুষের অন্তিম কাল উপস্থিত হয় এবং রূহ বের হওয়ার সময় ঘনিয়ে আসে, তখন পাঁচজন ফেরেশতা তার কাছে উপস্থিত হয়। প্রথম ফেরেশতা তার কাছে আসে যখন তার আত্মা দেহ ত্যাগ করে। তখন ফেরেশতা এসে তাকে জিজ্ঞাসা করে, হে ইবনে আদম, আজ তোমার শক্তিশালী দেহ কোথায় গেল? আজ তুমি কতটা কম জোরে কোথায় গেলে তোমার উচ্চস্বরে কথা বলার সেই ক্ষমতা? কেননা আজ তুমি একবারে নিঃস্ব, তুমি তোমার উচ্চস্বরে কথা বলার সেই ক্ষমতা আজ হারিয়ে ফেলেছো। কোথায় গেল তোমার ঘরবাড়ি, বাবা মা, আত্মীয় স্বজন? আজ কারা তোমাকে আলাদা করে দিয়েছে? যখন তার গায়ে কাফন পরানো হয়, তখন দ্বিতীয় ফেরেশতা তার কাছে এসে তাকে জিজ্ঞাসা করে, হে ইবনে আদম, সারা জীবন তুমি বেআইনি ভাবে যে পূর্ণ সামগ্রী জোগাড় করেছিলে, কোথায় গেল সেসব পূর্ণ সামগ্রী? তুমি প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য যে ঘরবাড়ি বা আশ্রয়স্থল বানিয়েছিলে, কোথায় গেল সেটি? যখন তারা জানাজা পড়ানো হয়, তখন তৃতীয় ফেরেশতা তার কাছে এসে তাকে জিজ্ঞাসা করে, হে ইবনে আদম, আজ তুমি এমন এক লম্বা সফরের দিকে যাচ্ছ, সেই লম্বা সফরের দিকে তুমি এর আগে কোনোদিন যাওনি। আজ তুমি যার সাথে সাক্ষাৎ করবে, তার সাথে এর আগে কোনোদিনই তোমার দেখা হয়নি। আজ তোমাকে এমন জায়গায় পাঠানো হবে যে এর আগে তুমি এমন জায়গায় কোনোদিনও যাওনি। তুমি যদি আল্লাহর বিচার থেকে রক্ষা পেয়ে যাও, তবে এটা তোমার জন্য অনেক সুখময় হবে। আর আল্লাহ যদি তোমার উপর নারাজ হয়, তুমি যদি আল্লাহর বিচার থেকে রক্ষা না পাও, তবে এটা তোমার জন্য অনেক কষ্টকর হতে পারে। যখন তাকে কবরে দাফন করা হবে, তখন চতুর্থ ফেরেশতা তার কাছে এসে তাকে জিজ্ঞাসা করে, ইবনে আদম, কাল তুমি যে মাটির উপরে চলাফেরা করছো, আজ তুমি তার মধ্যে পড়ে আছো। কাল তুমি যে মাটির উপরে হাসাহাসি ঠাট্টা তামাশা করেছিলে, আজ তুমি সেই মাটির মধ্যে কাঁদছো। কাল তুমি মাটির উপর গুনাহের কাজ করেছিলে, আর আজ তুমি মাটির মধ্যে অসহায় ভাবে শুয়ে আছো। যখন তার কবরের মাটি দেওয়া হয় আর তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাকে ছেড়ে চলে যায়, তখন পঞ্চম ফেরেশতা তার কাছে এসে এবং তাকে জিজ্ঞাসা করে, হে ইবনে আদম, ওই লোকগুলো তোমাকে কবরে দাফন করে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। তারা যদি তোমার কাছেও থাকতো, তাহলে তারাও তোমার কোনো উপকার করতে পারতো না। তুমি তোমার জীবনে অনেক গুনাহের কাজ করেছো। আজ তোমাকে হয় জান্নাতে পাঠানো হবে, নয়তো তোমাকে জাহান্নামের উত্তাপ্ত আগুনে নিক্ষেপ করা হবে। সম্মানিত দর্শক, আমাদের এই জীবনে বড়ই অদ্ভুত। কখন কিভাবে আমাদের মৃত্যু হয়ে যাবে তা আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না। এই পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত করা, নেক আমল করা, ভালো কাজ করা। কুকর্ম গুনাহ থেকে আমাদের দূরে থাকতে হবে। জন্ম যখন নিয়েছি তখন মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করতে হবে। মৃত্যু হচ্ছে জাগতিক জীবনের পরিসমাপ্তি এবং আখিরাত জগতের প্রবেশদ্বার। সকল প্রাণের মৃত্যুর সময় এবং স্থান পূর্ব নির্ধারিত এবং তা শুধুমাত্র আল্লাহই জানে। সকল মুসলমান আশা করে তাদের শেষ কথা হবে তাদের বিশ্বাসের স্বীকৃতি স্বরূপ বিশেষ কালেমা। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।